শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। যাই হোক, আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর সকাল থেকে আমি কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন আমি কাজ বাজ করে যাবো হচ্ছে দিদিদের বাড়ি। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরটা ভালো করে নেকিয়েছি। এবার হচ্ছে উপরটা ভালো করে পুছে নিচ্ছি। আর এই পুছে নিয়ে তারপর এখন বাসি কাপড় ছেড়ে তারপর রান্না করব। রান্না করে গুছিয়ে নিয়ে আবার যাব হচ্ছে নবদ্বীপ। যেহেতু রং খেলা সামনে, আর এই বছর হচ্ছে যাব মেয়েকে নিয়ে রঙের দলে রং খেলতে। অনেক দিন হলো দিদিদের বাড়িতে সেরকমভাবে যাওয়া হয় না। 2-3 মাস মানে তারও আগে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয় না। দিদি বারবার ফোন করছে ওখানে রং দোল হবে, আর রং দলে গিয়ে রং খেলবো। আর আমার মেয়েও যেহেতু একটু বড় হয়েছে, আর আমার দিদির মেয়েও আছে, 2 বোন মিলে রং খেলবে এই প্রথমবার। এই জন্যই আর আমার বিশেষ করে যাওয়া। যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি দিদিদের বাড়িতেও পৌঁছে গেছি। আর দিদিদের বাড়িতে এসে প্রথমে এই ফুল গাছগুলো দেখে তো পুরো ফিদা হয়ে গিয়েছে। আর এই ফুলগুলো যে আমার এতটা ভালো লাগে, আর আমার মেয়ের তো তার থেকেও বেশি ভালো লাগে। আর সেই ফুলগুলোই আমি মেয়েকে দেখাচ্ছি যে এটা ডালিয়া ফুল, তারপরে এইদিকে আছে চন্দ্রমল্লিকা, মানে অনেক রকমের জাতের ফুল দিদি লাগিয়েছে। আর সবগুলো ফুলই একটু লাবিতে লাগিয়েছিল, এই জন্য এখনও পরিমাণে ফুটেছে, আরও অনেকটাই গাছে আছে। আর এদিকে সব থেকে একটা মজার জিনিস আছে স্ট্রবেরি গাছ। এই স্ট্রবেরি ফল আছে, আমাদের বাড়িতেও আছে, কিন্তু পাকেনি। আর এই পাকা ফলটা এই বছরের প্রথম খাবো। আর এই ফলটা এতটা সুস্বাদু হয়, বিশেষ করে গাছেরটা। কিনাটা আমার কাছে সেরকম একটা ভালো লাগে না, কীরকম একটু পানসে পানসে লাগে, কিন্তু এই গাছেরটা আমার খুবই টেস্টি আছে। আর সেটা এখন আমি তুলবো, তুলে তারপরে ধুয়ে ভালো করে ভাগ করে সবাই মিলে খাবো। আর এটা খাওয়ার কথা শুনে আমার মেয়ে দেখো কতটা খুশি। আর মেয়ের খুশি মানে সব খুশি। যাই হোক, এদিকে চলে এসেছে, আমি আছে কুলের চাটনি করব। দিদিকে আমি আগেই বলেছিলাম গাছ থেকে কুল পেড়ে ভালো করে শুকিয়ে রাখবি, তারপর আমি গিয়ে কুলের চাটনি করবো। এর ভিতর থেকে অর্ধেকটা কুলের চাটনি দিদিকে দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি বাড়িতে নিয়ে আসবো। আর কুলের চাটনির ভিতরে সর্ষে দিলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে, এই জন্য সর্ষেটা 2 দিন ধরে ভালো করে শুকাচ্ছি। কারণ শুকিয়ে তারপরে ভেজে ওর ভিতরে একটু বেটে দিলে মনে হয় কুলের বেশি স্বাদ লাগে। এটা আছে নতুন স্টাইলে, এই বছর আছে কুলের চাটনি করব। যাই হোক, বলতে বলতে চলে এসেছে সেই হোলির দিন। আর এই হোলির দিনের উপলক্ষে দিদিদের এখানে আসা, দিদিদের এখানে মায়াপুরের রংদোল খেলা দেখবো, তারপরে দিদিদের এখানে মন্দিরে এই সব কিছুর জন্যই বিশেষ করে আসা। আর রং খেলার দিকে আমার শুরু হয়ে গিয়েছিল। আর এই বছরে এতটা পরিমাণে রং খেলেছি যে সেজে গুজে একদম পুরো ভূতের মতো হয়ে গিয়েছিলাম। আর রান্না বান্না খাওয়া দাওয়া তো দিদিদের বাড়িতে এলাহি কাণ্ড, আর কি বলবো। এদিকে দিদি জামাইবাবু সমস্ত রান্নাবান্নার জন্য সমস্ত জিনিস রেডি করে ফেলছে। আর এদিকে দিদি আছে চিংড়ির মাথা দিয়ে একটা ভাজা ভাজা করে, সেটাই আছে পাঠাই বাচ্চা। আর এদিকে ময়মা খাসির মাংস রান্না করছে, আর আমি এখানে বসে আছি। আর এদিকে আমি সমস্ত কিছু দিদিকে গুছিয়ে দিচ্ছি, আর দিদির সঙ্গে আড্ডা দিচ্ছি। কারণ খেয়ে দিয়ে আমরা এখন যাব হচ্ছে মায়াপুরে। রং খেলার দিন যেহেতু আমরা মায়াপুর যেতে পারিনি, এই জন্যই আজকে খেয়ে দিয়ে তারপর এখন যাব মায়াপুর। আর মায়াপুর গিয়ে অনেক মজা করেছিলাম এই বছর। আর ওখানে প্রসাদ খেয়েছি প্রথমবার। তারপর মায়াপুর থেকে বাড়ি এসে পরের দিন বাড়ি আসার পালা ছিল। আর সেদিনকে এতটা মন খারাপ লাগছিল দিদিকে ছেড়ে আসতে, যে এতটা কষ্ট হয়ে যাওয়ার সময় এতটা ভালো লাগে, কিন্তু যখন দিদিদের বাড়ি থেকে আসি তখন চোখের কোণে জল নিয়ে ঠিকই আমাকে বাড়িতে আসতে হয়। যাই হোক, এটাই আছে মেয়েদের জীবন, সমস্ত কিছু পেরিয়ে তবু গন্তব্যস্থানে আসতে হবে। যাই হোক, এই যে এখন আমি স্ট্রবেরিটা তুলেছি, আর মেয়েকে একটা দিয়েছি। অনেকগুলো গাছে ছিল, কিন্তু এই 2-3টে মতো পেরেছি। আর এখন আসছে বাজে প্রায় দুপুর 12:15। সমস্ত কাজকর্ম সেরে দিদি এখন মেয়েকে জামা ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে স্কুলে। নয়, দিদিদের এখানে মানে স্কুলের ড্রেস দেবে, এই জন্য 12টার থেকে স্কুলে যাওয়ার কথা ছিল। এই জন্য মেয়েকে রেডি করে নিয়ে চলে আসছে। আর মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে সমস্ত জামা কাপড় 3-4 দিন ধরে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো আমি আর দিদি এখন কাচার জন্য বসে গিয়েছে। আর দিদি সবগুলো জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, আর এখন এগুলো আমি কেচে নেবো দুইজনে। তারপর কাছাকাছি কমপ্লিট করে চলে এসেছি। দেখো, বিকালবেলা আমি ফোনে কথা বলছিলাম বান্ধবীর সঙ্গে, ওকেই বলছিলাম যে 2 দিন এসেছি, আর কোথা দিয়ে যে সময়টা চলে আসছে একজনই বুঝতে পারছি না। তুই যদি আসতি তাহলে একটু বেশি মনে হয় ভালো হতো। ওর শ্বশুর বাড়িটা আমার দিদিদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, কিন্তু ওর মেয়ের একটু শরীর খারাপের কারণে ও আসতে পারিনি। এই জন্য আর কি করা, আমি আর দিদি মিলেই মজা করছি। আর দিদি আর আমি যতক্ষণ থাকি ততক্ষণ এতটা পরিমাণে ভালো লাগে, সেটা আর কি তোমাদের সঙ্গে বলবো বন্ধুরা। দিদি না থাকলে বোঝাই যায় না।
পর সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে এবার আমার বাড়ি আসার পালা। আর বাড়ি আসার সময় চোখের কোণে ঠিকই জল নিয়ে বাড়িতে চলে এসেছে। আর বাড়িতে এসে সকালবেলা আমি কী কী কাজ করছিলাম সেটাই একটু তোমাদের বলে রাখি। রান্না বান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর কি কি রান্না করবো সেটাই ভাবছিলাম না, কারণ অনেক দিন মানে 2-3 দিন রান্নার পরে যখন রান্নাঘরে ঢুকি তখন আমার একটু কেমন যেন নার্ভাস নার্ভাস লাগে, রান্নায় ততটা মন বসে না। আর এদিকে নিয়ে এসেছিলো আমার পছন্দের পুঁইয়ের ফল আর হচ্ছে লাউ, আর এদিকে একটা বড় সিলভার কাপ মাছ। যেহেতু মাছ কেটে শাশুড়ি মা দুভাগ করেছে ওই জন্য মনে হচ্ছে মাছটা কয়েক পিস, কিন্তু পুরো এক গামলা মাছ হয়েছিল। অর্ধেকটা ওদেরকে দিয়ে দিয়েছে আর অর্ধেকটা সেই মেরে রেখেছে। আর 3 ভাগের 1 ভাগ এখন আমি রান্না করব, কারণ আমাদের একসঙ্গে অতটা মাছ খেতে ভালো লাগে না। আর রান্নাটা আমি এখন একবার করব আর রাত্রিবেলা। প্রত্যেকবারই আমাদের 2 থেকে 3 বার বেড়াই রান্না করতে হয়, কারণ একবারের বাসি রান্না অন্যবার খেতে একদমই ইচ্ছে করে না। আর এই পুর ফলগুলো দিয়ে ভাত মাখিয়ে খেলে এতটা সুন্দর লাগে, সেটা আর কি বলবো বন্ধুরা।